হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো উৎসব সিনেমার জয়যাত্রা কিন্তু এখনও চলছে। 11ই জুলাই উৎসবের মুক্তির 35তম দিন, তার মানে ঈদ হয়েছে, 35 দিন চলে গেল। এরপরও কিন্তু মিলছে না তানিম নূরের সিনেমা উৎসবের টিকিট। স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় সিনেমাটি হাউসফুল। টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেককেই আবার দেখতে হচ্ছে অন্য সিনেমা। শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে উৎসবের শো চলেছে 13টি। আগের দিন রাতের মধ্যেই 96% অগ্রিম টিকিট বুক করেন দর্শকরা। তাই উৎসব সিনেমা দেখতে গিয়ে টিকিট পাচ্ছেন না কেউ। এমনকি শনিবারের 15টি শোয়ের সিংহভাগ টিকিটও হয়ে গেছে অগ্রিম বুকিং। দর্শক চাহিদায় শনিবারে আরও 4টি শো বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তানিম নূর। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখায় গিয়ে দেখা যায় কাউন্টারে দীর্ঘ লাইন। সেখানে তরুণ দর্শকের সংখ্যা ছিল বেশি। তাদের পছন্দের তালিকায় আছে হলিউডের মুক্তি পাওয়া সুপারম্যান এবং জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমা। তবে পরিবার নিয়ে আসা দর্শকেরা খুঁজছেন উৎসবের টিকিট। এই শাখায় ছবিটির 3টি শো হাউসফুল আগের দিন রাতেই হয়ে গেছে। এদিকে চলতি বছরের তৃতীয় ছবি হিসাবে মাল্টিপ্লেক্সে 6 কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে উৎসব। মুক্তির 33 দিনে এই কীর্তি করেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এই টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া দাগি সিনেমাকে। সিনেমার নির্মাতা তানিম নূর বলেন যে মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনও বেশ ভালো চলছে উৎসব। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় এখনও জানাতে পারিনি আমরা। আজ 35তম দিন চলছে। গতকালও কয়েকটি শো হাউসফুল ছিল, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনও দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি। দেশের মতোই উৎসব সিনেমা চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় গত 20 জুন। 17 দিনের হিসাব অনুযায়ী এটি শুধুমাত্র উত্তর আমেরিকা থেকেই আয় করেছে $1,46,000। পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা উৎসব। মুক্তির পর দেখা গেল কথাটি একেবারেই মিথ্যা নয়। এবারের ঈদে উৎসব হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। যত দিন যাচ্ছে উৎসব সিনেমার ঘিরে দর্শকদের আগ্রহ ততটাই বাড়ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা সব শিল্পীরা। আমরা জানি জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরা বিনতে কামাল, সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান সহ আরও অনেকেই অভিনয় করেছেন। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিফ স্বাধীন, সুষময় সরকার ও সামিউল ভুইয়া। ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভুইয়া। ব্র্যাক ব্যাংক প্রেজেন্ট উৎসব সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন। সহ প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। তো উৎসব সিনেমা আপনি যদি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।